আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে এই কবরের পাশ থেকে এত সুন্দর ফুলের সুবাস আসতেছে, ব্যাপারটা কি? ঘটনা তো একটা আছে, যাই কাউকে জিজ্ঞেস করি। আরে ইয়ামিন, গোরস্থানে যে নতুন একটা কবর দিছে, এই কবরটা কি কার বলতে পারোস? আরে তাইফুর ভাই আর কোয়েন না, এটা হচ্ছে দক্ষিণ পাড়ার কাল্লুর কবর। কি যে নেশা করছে, নেশা করতে করতে মরছে। এত খারাপ একটা মানুষের কবর থেকে এত সুন্দর সুবাস, যাই অন্যজনকে জিজ্ঞাসা করতে হবে। আসিফ ভাই, গোরস্থানে নতুন একটা কবর দেখে এলাম, ওনার ব্যাপারে কিছু জানেন? আরে হ্যাঁ কথা বলেন। হ্যাঁ গ্রামের ভিতর খারাপ পোলাপান থাকলে হ্যাঁ আসছিল, জুয়া খেলতো, বাবা খেতো, নেশাবানি করতো। বুঝতে পারছি ভাই, না এমনিতেই জিজ্ঞাসা করলাম আর কি। সবাই তো ওনার খারাপই বলতেছে, একটা মুরব্বীরা জিজ্ঞাসা করলে বলতে পারবে কিনা জিজ্ঞাসা করে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। চাচা কি ব্যস্ত নাকি? না, বলো কি বলবা? আমার বাবার কবর জিয়ারত করার পর কবরের সামনে দিয়ে আসতেছিলাম, কালো মিয়ার কবরের সামনে অনেক সুন্দর একটা সুবাস আসতেছিল ফুলের। আচ্ছা, উনি দুনিয়াতে কি এমন ভালো আমল করছে আপনি বলতে পারবেন? কোন কারণে বা কোন আমলে কবর থেকে জ্ঞান আসতেছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। তবে আমার চোখের দেখা যেটা, গত রমজান 29টা রোজা রেখেছে, মসজিদের খেদমত করেছে, পরিষ্কার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গোপন আমল পছন্দ করে, হয়তো এই আমল উসিলা ওনাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাক কি ভালো জানে। সমাজের মধ্যে হয়তো উনি নেশাবানি করেছে, কিন্তু গোপন হয়তো আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ পাক এই ইবাদত কবুল করেছে। এটার উসিলা হয়তো আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করেছে। আল্লাহ তাআলা ভালো জানে। আচ্ছা চাচা, ভালো থাকবেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কি তওবা করতে হবে, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। দুনিয়াতে এমন কিছু ভালো কাজ করে যাবেন যেন আল্লাহ তাআলা আপনার উপর খুশি